হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজ আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি খুবই খুশি যে ভিনল্যান্ড সাগা তোমরা সবাই অনেক পছন্দ করছো এবং র্যান্ডম অ্যানিমেশনে যেরকম ভিউ পেয়েছে সেই হিসেবে এটা যে ছোট চ্যানেল, নতুন চ্যানেল, এখানে ভিনল্যান্ড সাগা অন্যান্য যে কোনো সিরিজের চেয়ে অনেক বেশি ভিউ পাচ্ছে। অবশ্য জুজুৎসু কাইজেনের সাথে তুলনা করলে কাজ হবে না, কারণ জুজুৎসু কাইজেনের যে হাইপটা ছিল নতুন একটা এনিমি, তার ব্যাপার আলাদা। বাট ভিনল্যান্ড সাগা যে এনিমিটাকে বেশিরভাগ মানুষ আমরা চিন্তামই না বা ওরকম ভাবে এটার ফ্যান বেস ছিল না, তবে তারপরেও আমরা সবাই যে এটার এত বেশি ফ্যান হয়ে গিয়েছি, এটা বিশাল একটা প্লাস পয়েন্ট। আর যারা রেগুলারলি ভিনল্যান্ড সাগা আমাদের চ্যানেলে দেখছো, তাদের যে কি বলে ধন্যবাদ দেবো এটা বলার ভাষা আমার নেই। সিরিয়াসলি, তোমরা যদি রেগুলার না দেখতে তাহলে এটা আমি কন্টিনিউ করতে পারতাম না, এবং এটা কন্টিনিউ না করতে পারলে আমি নিজে ওই অসাধারণ একটা স্টোরি থেকে বঞ্চিত হতাম। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলাবো না, যেহেতু আমাদের কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন নেই। তো সরাসরি চলো আমরা মূল ভিডিওতে যাই। তো যাই হোক, আমরা পর্বের শুরুতে আমরা একটা মহিলা এবং তার দুটো বাচ্চাকে একসাথে দেখি, যারা খুব ভয় পেয়েছিল। আর ওদের সামনে আমরা থরফিনকে দেখি। আর যখন ওই বাচ্চা ওর চেহারা থরফিনের দিকে নেয়, তখন থরফিন ওই বাচ্চাকে দেখে আশ্চর্য হয়ে যায় যে ওটা ছিল ছোট ইনার, মানে থরফিনের বর্তমান যে বন্ধু ইনার, সেই ছোট ইনারকে দেখছিল থরফিন। আর ইনারও থরফিনকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তারপর থরফিন যখন অন্যদিকে তাকায়, তখন সে তার ছোট থরফিনকে দেখতে পায় এবং ও ওদের মারার জন্য সামনে এগোতে থাকে, কিন্তু বড় থরফিন তখন ওকে আটকানোর চেষ্টা করে। আর তখনই মাটি ফেটে ওর নিচে পড়তে থাকে। আর এরপর আমরা একটা গর্ত দেখি এবং থরফিন সেখান থেকে লাগাতার উঠে আসার চেষ্টা করে, কিন্তু তখনই কিছু মৃত মানুষের হাত ধরে ওকে নিচে টেনে নেওয়ার চেষ্টা করে। কিন্তু থরফিন তখন ভয়ে বলে, তোমরা থেমে যাও প্লিজ, এটা করো না। এবং আমরা দেখি ওই মৃত মানুষের হাতগুলো থরফিনের দুটো আঙুলে ভেঙে ফেলে। আর এর ফলে থরফিন নিচে পড়তে শুরু করে এবং ও চিৎকার করে আবারও ঘুম থেকে উঠে পড়ে। আর ওঠার পরে থরফিন দেখতে পায় যে এনার ওর পাশেই বসে রয়েছে। আর এনার তখন বলে, গুড মর্নিং, আর তুমি অন্য দিনের চেয়ে আজকে অনেক বেশি চিৎকার করেছিলে। তো থরফিন তখন বলতে থাকে, হ্যাঁ আজকে আমি স্বপ্নের ঘরে একটা পাহাড় থেকে নিচে পড়ছিলাম। আর এই কথা শুনে এনার তো বলে, তার মানে আজকের স্বপ্নের কথা তোমার মনে আছে তাহলে? থরফিন তখন বলে, হ্যাঁ অল্প অল্প। আর এনার বলে, আসলে তুমি ঘুমের মধ্যে অনেক উল্টাপাল্টা কথা বলছিলে, যেমন ফাদার আসকেলাট। আসকেলাট কি কোনো মানুষের নাম? তো এই কথা শোনার পরে থরফিন পুরো আশ্চর্য হয়ে যায় এবং এনারের দিকে তাকিয়ে থাকে যে আমি ফাদার আসকেলাটের নাম কেন নেব। তো যাই হোক, এরপর আমরা থরফিনকে কুয়া থেকে পানি তুলতে দেখি। আর ও মনে মনে বলে, আমি যাই করি না কেন আমার স্বপ্নকে কেন মনে করতে পারি না, কিন্তু আমি এতটুকু বুঝতে পারি যেগুলো খুব ভয়ঙ্কর হয়। আর তাছাড়া আমার কাছে মনে হয় আমি সবসময় গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভুলে যাই। যদি আমি এটা সম্পূর্ণভাবে মুছে দিতে পারতাম আমার আগের স্মৃতিগুলো। আর এরপর আমরা ওদের দুজনকে গাছের গুড়ি নিয়ে নদীর দিকে যেতে দেখি। আর তখন পাশে থাকা রিটেনাররা ওদেরকে দেখে এবং ওদের ফসলের ক্ষেত দেখে বলে, ওদের ফসল কত ভালো হচ্ছে, কত বড় হয়ে যাচ্ছে। আর তখন একজন বলে ওঠে, মাস্টারের মাথা খারাপ হয়ে গিয়েছে, ফসল ফলানোর কাজ মুক্ত গোলামের নয়। যদিও এটা তার অর্ডার, কিন্তু এটা সে ঠিক করেনি। এই গোলামদের সাথে আমাদের রিটেনারের মতো ব্যবহার করে এটা ঠিক করেনি। আর তারপর আমরা থরফিন এবং ইনারকে একটা ঘর ঠিক করতে দেখি। তো থরফিন তখন বলে, আসকেলাট হচ্ছে সেই ব্যক্তি যে আমার পিতাকে মেরে ফেলেছিল। আর তার সাথে এটাও বলে ও খুবই ভয়ঙ্কর একটা ড্যানিশ ডাকাত এবং খুবই শক্তিশালী এবং নৃশংস। তো এনার তখন জিজ্ঞেস করে, ওই কি তোমার স্বপ্নে আসে? থরফিন বলে, আমি জানি না, আসলে আমি ওকে যুদ্ধের ময়দানে পিছু করেছিলাম যাতে আমি বাবা হত্যার প্রতিশোধ নিতে পারি, এবং আমি প্রায় 10-11 বছর ধরে লড়াই করেছি এবং ওর সাথেই ছিলাম, কিন্তু ওকে আমি অনেক ঘৃণা করি। আমি ওকে নিজের হাতে মারতে চেয়েছিলাম। তো এনার তখন জিজ্ঞেস করে, তুমি কি পেরেছিলে এটা? থরফিন বলে, না, অন্য একজন ব্যক্তি আমার সামনে ওকে মেরে ফেলেছিল। আর এনার তখন বলে, থরফিন আরেকটা দাও, মানে যেগুলো দিয়ে কাজ করছে আর কি ওরা। তো তখন থরফিন আরেকটা দেয়। তো এনার তখন বলে, আমি এবার বুঝতে পারছি তুমি কেন এত মনমরা হয়ে একাকি থাকো, আর ও তোমার স্বপ্নে এখনো আসে, তার মানে তুমি এখনো ওকে ভুলতে পারোনি। তো থরফিন তখন বলে, হয়তো তুমি ঠিকই বলেছো, কিন্তু ব্যাপারটা শুধুমাত্র এটা নয়, আমি অনেক গুরুত্বপূর্ণ জিনিস আস্তে আস্তে ভুলতে চলেছি। তো এনার তখন বলে, তুমি কারোর কথায় তুমি তোমার অতীত ভুলতে পারো না, কিন্তু তোমার বদলা নেওয়া শেষ হয়েছে, কারণ সে মারা গিয়েছে। একজন মৃত মানুষের উপর ঘৃণা করে তুমি কি করতে পারবে? তোমার কোনো লাভ নেই। আর তখনই থরফিনের আসকেলাটের বলা শেষ কথাটা মনে পড়ে, মানে আসকেলাট বলেছিল যে তুমি এরপর কি করবে, লাইফ নিয়ে কি ভেবেছো সামনে। তো ইনার তখন এই কথা শুনে বলে, তুমি ভালো একটা যোদ্ধা হয়ে যাও, আবারও যোদ্ধা হয়ে যাও। কিন্তু থরফিন সেটার উত্তর না দিয়ে বলে, দেখো আমি এখন ওকে আর ঘৃণা করি না, আর এটাই আমার সবচেয়ে বড় সমস্যা। কারণ ওকে নিয়ে যখন আমার ঘৃণা ছিল যে ওকে আমি মারবো, তখন আমার লাইফের একটা লক্ষ্য ছিল, কিন্তু এখন আমার লাইফের কোনো লক্ষ্য নেই। আর আমি যুদ্ধের ময়দান ছাড়া আর কিছুই যাই না। আমি তো তোমার এই ছাদ ঠিক করার ব্যাপারেও যাই না, আমি কিছুই করতে পারি না। এটা আমি বুঝতে পারছি না সামনে আমার কি করা উচিত। আর তখন ওই লোকটা চলে আসে এবং বলে, তোমরা তাড়াতাড়ি তোমাদের কাজ শেষ করো, কারণ আরো কাজ রয়েছে, মানে ওই বুড়ো চলে এসেছে আর কি। আর এরপর সন্ধ্যায় আমরা দেখি ওদেরকে সমুদ্রের পাশে। তো ওই বুড়োটা মূলত ওদের দুজনকে মাছ ধরা শেখাচ্ছিল। তো সে অনেকগুলো মাছ ধরেও দেখায়। আর তারপর ওরা দুজন ওই খেয়া জাল দিয়ে চেষ্টা করে আস্তে আস্তে, কিন্তু ওরা ভালো মতো করতে পারছিল না। তো বুড়ো তখন ওদেরকে বলে, এটা এভাবে একবারে ঘুরিয়ে মারো, আর এক জায়গায় ফেলার চেষ্টা করো না, একটু ছড়িয়ে ফেলবে। আর তারপর সে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, প্রত্যেকটা জিনিস নতুন করে শেখা শুরু করতে পারো, জিনিস শেখার শেষ নেই। আর তারপর সে থরফিনের উদ্দেশ্যে বলা শুরু করে, দেখো তোমার যদি কোনো এম না থাকে, তোমার মাথা যদি পুরো খালি থাকে, তার মানে তুমি নিজের ভেতরে অনেক কিছু ঢোকাতে পারবে। মানে তোমার পুনর্জন্ম বা নতুন করে শুরু করার জন্য নিজেকে খালি হওয়া বা এমলেস হওয়া খুবই জরুরি, যাতে তুমি নতুন করে লক্ষ্য ঠিক করতে পারো, নতুন করে শিখতে পারো। তো এনার তখন বলে, তার মানে আপনি চুরি করে আমাদের কথা শুনেছিলেন? তো বুড়ো তখন জবাব দেয়, চুরি করে যে শুনেছি তা না, কিন্তু আমি যেতে যেতে তোমাদের কথা শুনতে পেয়েছি। তো এরপর থরফিন তখন সমুদ্রের দিকে তাকায় এবং বলে, তাহলে কি আমি আসলেই খালি? আমি কি আবারও নতুন করে শুরু করতে পারবো? আর এরপর এই দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা ওদের দুজনকে কোথাও যেতে দেখি।
দেখি। আর তখন ওরা বলে ওঠে আজকে খুবই ঠান্ডা পড়েছে আর এই কয়েকদিনে মাছ ধরা খুবই কঠিন হতে যাচ্ছে। কিন্তু তখন থরফিন বলে তুমি কি বলেছো আমি শুনতে পাইনি, আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তো এনার তখন বলে তুমি আবারও তোমার স্বপ্নে ডুবে গিয়েছো তাই তো? থরফিন তখন বলে তোমার কি মনে হয় একটা মানুষ আসলে নিজেকে পরিবর্তন করতে পারে এবং পরিবর্তন হওয়ার জন্য কি করা দরকার? এনার তখন বলে তুমি একজন যোদ্ধা ছিলে তাই না, কিন্তু এখন তোমাকে কে দেখে বলবে যে তুমি যোদ্ধা ছিলে আগে? থরফিন তখন জিজ্ঞেস করে তোমার কি এরকমই মনে হয়? এনার তখন যেতে যেতে বলে হ্যাঁ অবশ্যই, আর বলে তুমি পানিতে একবার নিজের মুখটা দেখতে পারো, আমার মনে হয় তুমি অনেকদিন নিজেকে দেখোনি। আর তাছাড়া এনার বলে ভালোই হয়েছে যে আমার যুদ্ধের টাইমে তোমার দেখা হয়নি, তা না হলে তুমি হয়তো আমাকে মেরে ফেলতে। আর সত্যি কথা থরফিন, মানুষ পরিবর্তন হতে পারে আর তুমি পরিবর্তন হওয়ার চেষ্টা করছো। আর তখন থরফিন এনারের দিকে যখন তাকায় তখন সে দূরে আজকেলাটকে দেখতে পায়, কিন্তু আজকেলাট তখনই আবার গায়েব হয়ে যায়। আর এরপর সে আবারও এনারকে জিজ্ঞেস করে যে আমি কি সত্যি পরিবর্তন হচ্ছি? এনার জবাব দেয় হ্যাঁ। আর ঠিক তখনও এনার সে ধাক্কা খায় আর এনারও ওর দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে যায়। কিন্তু ব্যাপারটা আসলে ফানি ছিল না। ওরা যখন সামনে তাকায় ওরা দেখতে পায় যে ওদের ক্ষেত কেউ লন্ডভন্ড করে দিয়েছে, পুরো ক্ষেত নষ্ট করে দিয়েছে। এটা দেখে ইনারের হাত থেকে তো কুলারিটা পড়ে যায়। আর তখনও বলে ওঠে আমাদের ক্ষেত কোনো মানুষে নষ্ট করেছে, কিন্তু কেন? আর তখন এনার বসে রাগান্বিত হয়ে বলে এটা একটা ভালো ফসল ছিল, শক্ত ফসল ছিল, জোরে যদি বাতাস বইতেও আবার পুনরায় দাঁড়িয়ে যেত, কিন্তু এটা ইচ্ছে করে হাত দিয়ে কেউ শেকড় থেকে উগড়ে দিয়েছে। তো এনার তখন পুরো রাগে সেখান থেকে যেতে থাকে। থরফিন বলে কোথায় যাচ্ছ? এনার তখন বলে এটা নিশ্চয়ই কুকুরদের কাজ, ওই রিট্রেনারদের কাজ। তো থরফিন বলে তুমি কি করতে যাচ্ছ? কিন্তু আমি জানি না তুমি যদি মুক্ত মানুষের উপর হামলা করে পরিণাম কি হবে। এনার বলে এতে আমার কিছুই যায় আসে না, ওদেরকে আমি ডাইরেক্ট মেরে ফেলবো। থরফিন বলে শান্ত হয়ে যাও, আগে আমরা পেটারের সাথে কথা বলি। এনার তখন বলে না, আমি ওদেরকে মেরেই ফেলবো। থরফিন বলে শান্ত হয়ে যাও, প্লিজ শান্ত হও। কিন্তু তখন এনার রেগে যায় এবং বলে তুমি এত শান্ত হয়ে আছো কিভাবে? তুমি কি বুঝতে পারছো আমাদের এত মাসের কষ্ট, আমাদের সকল ফসল ওরা নষ্ট করে দিয়েছে, কিন্তু আমরা কিছুই পেলাম না। আমাদের নতুন করে আবার শুরু করতে হবে, আবার নতুন করে বীজ ধার নিতে হবে, আর ওরা আবারও ক্ষতি করতে পারে। ওরা জানে না আমরা কত কষ্ট করেছি, ওরা এত কিছু যেন আমাদের ফসলের ক্ষতি কিভাবে করতে পারলো। তোমারও উচিত রাগান্বিত হওয়া, কারণ তোমার ফসলও নষ্ট হয়েছে, মানে আমাদের দুজনের ফসলই নষ্ট হয়েছে। তো থরফিন তখন বলে একসময় আসলে আমি ওদের মতো ছিলাম, সবার সবকিছু ছিনে নিতাম, মানুষের ক্ষতি করতাম। তো আসলে তোমার মতো আমার ওদের উপর রাগ করার কোনো অধিকার নেই। তবে তুমি যদি ওই রিট্রেনারদের মারতে চাও তাহলে তোমার হাতে আমি 100 বার মরা ডিজার্ভ করি। আর তখন এনার ওকে ছেড়ে দেয়। আর এরপর আমরা পেটারকে ওখানে দেখি। তো পেটার বলে এটা আসলে অনেক খারাপ একটা কাজ হয়েছে। আর তারপর ওদের দুজনকে জিজ্ঞাসা করে তোমরা দুজনকে কেউ দেখোনি যে কে এটা করেছে? ওরা বলে না। তো পেটার তখন বলে ঠিক আছে, এটার তদন্তের ভার আমার উপর ছেড়ে দাও, কারণ এখানে যেই আসুক একটা না একটা প্রমাণ তো রেখে যাবেই। আর তোমাদের কারো উপর কি সন্দেহ হয় এই কাজটা কে করতে পারে? তো এনার তখন জবাব দেয় এটা ওই রিট্রেনারদের কাজ। আর পেটার তখন বলে আচ্ছা ঠিক আছে, মাস্টারকে এই ব্যাপারে বলবো, এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, কারণ আমিও গোলাম ছিলাম, আমি ওই মুহূর্তগুলো মনে করতে পারি, আমি অনেক সহ্য করেছি। আমি ভাবতাম এগুলো করে ওরা কি মজা পায়। আসলে সব জায়গায় এরকম দু একটা মানুষ থাকে, তবে সবচেয়ে বেশি জরুরি হলো তোমরা আশা ছিল না। আর তখন আমরা ওদেরকে ফিরে যেতে দেখি, ওদের মনটা খুবই খারাপ ছিল। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে এনার, সেটা হচ্ছে এনার থরফিনকে বলে আমার মনে হয় মাস্টার আর্নহেডকে পছন্দ করা শুরু করে দিয়েছে, যার জন্য ও হয়তো কখনোই আমাদের মতো মুক্ত হতে পারবে না এবং ও মুক্ত হওয়ার সকল আশা ছেড়ে দিয়েছে। তো থরফিন চুপচাপ এই কথা শুনে এবং সামনের দিকে যেতে থাকে। আর তখন ওদের সামনে রিটেনাররা চলে আসে, মানে রাস্তার সামনে আসে। তো এনার তো পুরো রিগে যায়। আর থরফিন বলে এনার দাঁড়াও। এনার তখন বলে আমাদের ভয় পাওয়া উচিত না, আমাদেরও সামনের দিকে যাওয়া উচিত। আর রিটেনাররা ওদের দেখে বলতে থাকে দেখো শয়তানের নাম নিতে না নিতে শয়তানের সে হাজির, আরে গোলামের দল তোদের চেহারা এরকম কেন? তো এই কথা শুনে এনারের তারও রাগ হয়ে যায়। আর থরফিন তখন বলে শান্ত হয়ে যাও, ওদের কথায় কান দিও না। তো এনার তখন ওদের সামনে দাঁড়িয়ে যায়। আর তখন ওই রিটেনাররা বলে কত বড় সাহস আমার সামনে দাঁড়ালি? কিন্তু এনার তো ভয় পায়। এনার রাগান্বিত হয়ে বলে তোরা আমাদের ক্ষেতের অবস্থা কেন করেছিস? তো এই রিটেনাররা তখন বলে কিসের ক্ষেত, আমরা তো এ ব্যাপারে কিছুই জানি না। কিন্তু এনার খুবই রাগান্বিত হয়ে যায় এবং মারার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু থরফিন এসে বাধা দেয়। আর রিটেনাররা তখন বলে ও আচ্ছা, তাহলে তোদের ক্ষেত শেষ হয়ে গিয়েছে। এটা শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু এত চিন্তা করার দরকার নেই, কারণ ওই ফসলগুলো তো গোলামরাই তৈরি করেছিল তাই না? আর তোদের ওই গোলামদের ফসল কুত্তাও খেত না। এই কথা শোনার পরে এনার যখন থরফিনকে সাইড করে মারতে যাবে, ঠিক তখনই থরফিন উল্টো ওই রিটেনারকে জোর একটা ঘুষি মারে। আর বুঝতেই পারছো থরফিনের ঘুষি, মানে ইনারের আগে থরফিন ঘুষি মেরে দেয়। আর এতে রিটেনার পড়ে যায় এবং রিটেনারের মুখ একবারে পুরো ভেঙে যায়, বাঁকা হয়ে যায়। আর এটা দেখে বাকিরা ভয় পেয়ে যায়। আর থরফিন তখন বলে আমি এটা কি করলাম? আর এনার তখন একটু হেসে বলে এটা সত্যি খুব ভালো একটা ঘুষি ছিল। আর তখন বাকিরা রাগান্বিত হয়ে যায় এবং বলে তোদের গোলামদের এত সাহস, তোদেরকে আজই মেরে ফেলবো। আর তখন এনার করে কি ওদের লাথি মেরে দূরে ফেলে দেয়। আর এনার তখন বলে গোলাম গোলাম গোলাম, আজকে আয় দেখাবো গোলামরা কি করতে পারে। তো থরফিন তখন বলে দাঁড়াও। ঠিক তখনই থরফিনের মাথায় পেছন থেকে কেউ এসে বাড়ি মারে আর থরফিন নিচে পড়ে যায়। এনার তখন বলে তুমি কি ঠিক আছো থরফিন? আর তখন এনারকে আবার কেউ ধরে বসে। তো এনারও লড়াই করা শুরু করে দেয়। আর থরফিন অনেক কষ্ট করে ওঠে। আর ওঠার পরে সে ওই জায়গায় একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। আর মনে মনে বলে এসব কি? আর তখন আরেকজন ওর মুখের উপর একটা লাথি মারে। আর ঠিক তখনই থরফিন কল্পনায় চলে যায় এবং ওর বাবা থরকে দেখতে পায়। আর মনে মনে বলে এ তোমার বাবা, উনি আমাকে কিছু বলার চেষ্টা করছে। আর তখনই আমরা ওই গর্তটা দেখি। আর সেই গর্তে থরফিন আবারও পড়ে যেতে শুরু করে। আর এরকম একটা ইন্টেন্স মুহূর্তের সাথে এই পর্বটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিব। প্রচন্ড জ্বর আমার শরীরে, মাথা ব্যথা করছে অনেক, নাক পুরো বন্ধ হয়ে রয়েছে। তবে তারপরেও তোমরা যেহেতু অপেক্ষা করো সেজন্য আমি আর কি সকাল উঠে কাজ করতে বসেছি। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি অনেক ভালো ঘুম হয়েছে,
10:30টায় ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি 5:30টায়, নামাজ পড়ে দিন শুরু করেছি। তো এরকম দিনকে বলা যায় পুরো পারফেক্ট একটা দিন। এরকম যদি রেগুলার হয়, মানে রেগুলার যদি ঘুম হয়, আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবো এবং অনেক কাজ করতে পারবো। আর তোমাদের আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমি বারবার যে কথাটা বলে থাকি, এই সিরিজগুলো যে রিলিজ হয় তার প্রতিটা পর্ব কিন্তু 7 দিন বা 10 দিন গ্যাপে গ্যাপে রিলিজ হয়। মানে সেটা টিভিতে সম্প্রচারিত হতে পারে, অনলাইন ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হতে পারে, একবারে কিন্তু সবগুলো এপিসোড আসে না। আর সিরিজের মজাই হচ্ছে এটা যে তুমি 20 দিন ধরে 24 দিন ধরে পুরো ওই সিরিজটার মধ্যে ডুবে থাকবে, ক্যারেক্টারগুলোর মধ্যে ডুবে থাকবে। তো এই জন্য তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে তোমরা চাইলে বিভিন্ন জায়গা থেকে ভিলেন সাগা শেষ করতে পারো, কিন্তু যারা আমাদের সাথে দেখছো, আমরা যে অর্ডারের দেই, যেদিন দেই, আমাদের সাথেই দেখো, তাহলে হবে কি আমি যে ফিলিংসটা পাচ্ছি সেই ফিলিংসটা তোমরাও পাবে। কারণ এখন দেখো, আমরা যদি পুরো সবগুলো এপিসোড একবারে শেষ করে দিই, তাহলে কিন্তু এই আমেজটা থাকবে না যেটা আমরা ডেথ নোটের সাথে করেছিলাম। একবার 7 পর্ব 5 পর্ব মানে 12 পর্ব একবারে 2 দিনে কভার করে দিয়েছিলাম। তার ফলে কি হয়েছিল, ডেথ নোটের ওই মজাটা কিন্তু আমরা আরো 12 দিন ধরে নিতে পারতাম, সেটা আমরা মিস করেছি। তো যাই হোক, এই জন্য আমরা একটা করেই এপিসোড দেওয়ার চেষ্টা করবো যাতে আমরা এই সিরিজটার সাথে আরো বেশি এনগেজড হতে পারি। তো যাই হোক, অনেক কথা বললাম, আমি বিদায় নেবো এখন। ভয় শুনে বুঝতে পারছো শরীরের অবস্থা খুব একটা ভালো না। তো এখন আমি একটু শুয়ে রেস্ট নেবো। আমার আজকের মতো মোটামুটি দায়িত্ব শেষ। আর কোনো কাজ করার মতো অবস্থায় আমি নাই, মানে র্যান্ডমের কাজ, স্যাভেজের কাজ করার মতো অবস্থায় আমি নাই। আর অ্যানিমেশন তো 7 দিনের জন্য বন্ধই। তবে হ্যাঁ, 3 দিনের ভেতরে অ্যানিমেশনের ভিডিও আসবে। অ্যানিমেশনে আসবে হচ্ছে হরর সিরিজ, এবং আশা করি তোমরা অ্যানিমেশনের যে সিরিজটা আসবে ওটা পছন্দ করবে। তো যাই হোক, আমি বিদায় নেবো, কিন্তু একটা জিনিস মনে করিয়ে দিই, আমাদের যে র্যান্ডম স্টোর রয়েছে সেখানে কিন্তু গোজোর নতুন 50টি অ্যাকশন ফিগার এসেছে। মানে নতুন করে আবার গোজোর 50টি অ্যাকশন ফিগার এসেছে, এবং সেগুলোর প্রাইস খুবই কম হবে। জাস্ট আমরা প্রায় কেনা মূল্যে ছেড়ে দিব। তুমি ওখান থেকে 650 টাকা করে গোজোর অ্যাকশন ফিগার গুলো তুমি কালেক্ট করতে পারবে, মনে করো একবারে 30% ডিসকাউন্ট। আর র্যান্ডম স্টোরের আমাদের যে কো ওনার রয়েছে নাফিস, ওকে আমি বলে দেবো যে 650 টাকা করে এখন থেকে দাম রাখো। তো 650 টাকা দাম হবে, আর পার্সেল খরচ তোমার বের করতে হবে। এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি, বাংলাদেশে আর কোনো জায়গায় এত কম দামে অ্যাকশন ফিগার পাওয়া পসিবল নয়। এবং নারুটোর 5টা অ্যাকশন ফিগার রয়েছে। নারুটোর অ্যাকশন ফিগার যদি চাও তোমরা ওখান থেকে নিতে পারো। নারুটোর অ্যাকশন ফিগার 800 টাকা লাগবে, কারণ নারুটোর অ্যাকশন ফিগারের দাম একটু বেশি, ওটার খরচ বেশি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আর র্যান্ডম স্টোরের লিঙ্কটা দিয়ে গিয়েছি।